এখানে কয় হাজার মুরগি লাগাইছে? এখানে আমার 3000 আছে ফুলের। বয়স কতদিন চলছে? এটা আজকে বয়স 79। কাজী হাইল্যান্ড ব্র্যান্ডের কোম্পানি। আমি সম্পূর্ণ ভ্যাকসিন করে দিয়ে থাকি। পূর্ণাঙ্গ বয়স হলে কেউ কোনোদিন জোর করে কোনো কিছু নিয়ে আসতে পারেন, কিন্তু অগ্রিম ডিম নিয়ে আসে, কিন্তু ওইটা আনা যাবে। 12-13 বছরের যে বাচ্চাটা বিয়ে শাদী দেওয়া হয়, ওই বাচ্চা একটা বাচ্চা নিয়ে আসে, তাহলে দেখেন মা অনেক খারাপ পর্যায়ে চলে যায়। ওষুধের মাধ্যমে যদি আপনি যে ডিম নিয়ে আসতে পারেন, তাদের মনে করেন যে তার গ্রোথ নষ্ট হয়ে যাবে। আসসালামু আলাইকুম দর্শক, দেশ দেশের বাইরে থেকে যারা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি 11তম ব্যাচ। এই ব্যাচটিতে 3000 রেডি পুলেট মুরগি আছে। এর বয়স হচ্ছে 79 দিন। আমরা খামারের কাছে শুনবো এই মুরগিগুলো যিনি পালন করে থাকেন উনি কোন প্রক্রিয়ায় এই মুরগিগুলো পালন করে থাকেন। এই মুরগিগুলো বিক্রি হবে। যদি আপনারা মুরগি কিনতে চান, মুরগির খামার করতে চান, তাহলে ভিডিওটির সাথে আপনারা থাকুন। দর্শক চলুন আমরা এখন খামারের কাছে শুনবো উনি কোন প্রক্রিয়ায় এই মুরগিটি পালন করে থাকেন। আপনি আমার এই চ্যানেলের নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করে রাখবেন। যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো দর্শক চলুন আমরা এখন খামারের কাছে শুনবো উনি কোন প্রক্রিয়ায় এই মুরগিগুলো পালন করে থাকেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আপনার এটা কততম ব্যাচ? এটা আমার 11তম। এখানে কয় হাজার মুরগি লাগাইছে? এখানে আমার 3000 আছে ফুলের। বয়স কতদিন চলছে? এটা আজকে বয়স 79 দিন। এটা কোন কোম্পানির মুরগি? এটা কাজী হাইল্যান্ড ব্র্যান্ডের কোম্পানি। কাজীর বাচ্চাটা। আচ্ছা, এটা যে আপনি কাজের বাচ্চা লাগাইছেন, আপনার বয়স 79 দিন, এতে আপনার এ যাবত ভ্যাকসিন কয়টা দিয়েছেন? এই যাবতে ভ্যাকসিন আমার 12টার মতো চলে গেছে। এই মুরগিগুলো বিক্রি করবেন? এটা আমি নিজস্ব সেটের জন্য তৈরি করা হয়েছে। আমি যেটা আমার যে আরো অন্য সেট আছে, ডিম পাড়ার আমার সেট আছে, এই সেটের জন্য আমি তৈরি করছি। এরকম কি পাশাপাশি আমি আরো পুলেটও বিক্রি করে থাকি। যদি কোনো নতুন অথবা পুরাতন খামারি যারা আছেন, তারা যদি যে কোনো জেলা থেকে ওরা যদি নিতে চায়, অথবা যদি কোনো নতুন অথবা পুরাতন খামারি কে ভাবতেছে পুলেট কোথায় পাবো, কোন জায়গায় পাবো না পাবো, তখন কাজী হাইল্যান্ড ব্র্যান্ডের মুরগি। আপনি যে মুরগিগুলো পালন করতেছেন, কাস্টমার যারা যারা দর্শক আছে, যারা মুরগির খামার করতে চাচ্ছে, তারা কিভাবে আপনার মুরগিটা যে কিনবে, কোন আত্মবিশ্বাসে এই মুরগিটা কিনে নিবে আপনার কাছ থেকে? সুন্দর একটা কথা বলছেন আপনি। এটা গুরুত্বপূর্ণ একটা কথা। এটা হলো যে আমি ভ্যাকসিন করছি কি না করছি, অথবা এটা কতদিন বয়স হয়েছে কি না হয়েছে, এটা নতুন পর্যায়ে একটা প্রক্রিয়া ভাবে একটা যে কোনো আমাকে যখন ফোন দেয়, নতুন অথবা পুরাতন খামারি যারা আছে আমাকে ফোন দিয়ে বলে, জিজ্ঞাসাবাদ করে যে ভাই এটা কতদিন বয়স হয়েছে। আমি বললে পরে তারা অবশ্যই কিছু না কিছু আরো অন্য কোনো জিনিস ওরা মন্তব্য করে থাকে। আরো কত কত নতুন যারা আছে তারা বলছে একটু এই সম্পর্কে একটু কম বুঝে, তারা মনে করেন যে ভ্যাকসিন করছি কি না করছি এটার সম্পর্কে একটু কথা টথা বলে। তাই ভ্যাকসিন আমি যেটা ভ্যাকসিনগুলো করেছি, সরাসরি করতেছি, যে এটা আমি আর কি বায়ো ল্যাবে পরীক্ষা নিরীক্ষা করে নতুন প্রক্রিয়া আমি ফ্লুইড বিক্রি করা শুরু করেছি আর কি। এর আগে আমি আরো বিক্রি করতাম, তারপরেও মনে করেন যে ভ্যাকসিন সম্পন্ন করে দিয়ে আপনি যে মুরগিগুলো বিক্রি করবেন, তো সেক্ষেত্রে কোনো দর্শক যদি আপনার মুরগিগুলো যদি বায়ো ল্যাবে পরীক্ষা করে যদি নিতে চাই, সেক্ষেত্রে কি আমি পরীক্ষা করে দিতে পারবেন? খুব একটা সুন্দর কথা বলছেন আপনি। বায়ো ল্যাবে যারা পরীক্ষা করে নিবে, যদি নিতে নাও চায়, তারপরে আমি বায়ো ল্যাবে পরীক্ষা করে দিব। এই কারণে আমি সম্পূর্ণ ভ্যাকসিন করে দিয়ে থাকি। এখন মনে করেন যে নতুন অথবা পুরাতন খামারি আছে, তার খামারে নিয়ে যে নতুন একটা অথবা যে কোনো একটা ডাক্তার ঢোকাইলেন, অনায়াসে বলতে পারলেন যে এই ভ্যাকসিনটা নাই, খামারে গিয়ে বললেন এই ভ্যাকসিনটা নাই, তখন আমি দোষারোপ হবো। ওই কারণে আমি এখন নতুন প্রক্রিয়া ভাবে আমি এমন কিছু করতেছি যে তাকে এই ভ্যাকসিন কি না করছি এটা বায়ো ল্যাবে পরীক্ষা করে তারপরে ওনাকে আমি ডিটেলস সবকিছু দেখে আমি মুরগি ছেড়ে দিই আর কি। আর কোনো যারা আরো অন্যান্য যারা ব্যবসায়ী আছে, ইউটিউব চ্যানেল করে বসে আছে, তারা এমনও পর্যায়ে তারা মনে করেন যে এই অন্যান্য খামারি যারা আছে তাদেরকে পর্যাপ্ত পরিমাণে ঠকানোর চিন্তা ভাবনা করতেছে। এই কারণে আমি এটা নতুন করে প্রক্রিয়া করছি যে ভ্যাকসিন সম্পূর্ণ দিয়ে বাইরের থেকে ওরা কি করে বুঝবে যে ভ্যাকসিনটা আমি পুরো করলাম কি না করলাম। আর যখন আমি মুরগিটা দিব, তখন রক্ত পরীক্ষা করে বায়ো ল্যাবে নিয়ে আমি পরীক্ষা নিরীক্ষা করে কতগুলো ভ্যাকসিন করছি, ওইটা টাইটাল লেভেল দিয়ে আমি মুরগিটা আমি ওনাকে ছেড়ে দিব। এই মুরগিগুলোর ডিম আসতে কতদিন সময় লাগবে? এটা ডিম আসতে 120 দিন থেকে 26 দিনের মধ্যে এটা ডিম আসে। দেন না মালিক আল্লাহ। আমরা যেভাবে আমরা ছোটবেলা থেকে তৈরি করে আসছি, একদিন 0 থেকে বাচ্চা থেকে শুরু করে আজ যাবত 79 দিন বয়স, আমি আশা রাখি 40 অথবা 38-40 দিনের মধ্যে এটা ডিম আসবে। আর ডিম আসার প্রক্রিয়া আমরা
বলি যে 120 দিনে অথবা 25 দিনের মধ্যে আসে। না, আল্লাহ যদি দেয় তাহলে ফল পাবো, আর আল্লাহ যদি না দেয় ফল পাবো না, কিন্তু আমরা আশাবাদী আল্লাহর কাছে যে ফল অবশ্যই ভালো পাবো। মুরগির যে ডিম আসবে, এই ডিম কি কোনো প্রক্রিয়া দিনের মাধ্যমে আনতে হবে, ওষুধ বা ভ্যাকসিনের মাধ্যমে বা খাদ্যের মাধ্যমে? ডিম ওনার পূর্ণাঙ্গ বয়স হলে, ওনার যতটুকু বয়স অথবা পূর্ণাঙ্গ বয়স হলে পরে উনি ডিম চলে আসবে। কেউ কোনোদিন জোর করে কোনো কিছু নিয়ে আসতে পারে না। আর মানুষে বলে ওষুধের মাধ্যমে ডিম নিয়ে আসে, এটাও ঠিক না। ওষুধের মাধ্যমে ডিম নিয়ে আসে, কিন্তু অগ্রিম ডিম নিয়ে আসে, কিন্তু ওইটা আনা যাবে না। এই কারণে যাবে না যে পূর্ণাঙ্গ বয়স না হওয়া পর্যন্ত কোনো মানুষের, যে মহিলার ছোট বাচ্চা থেকে 12 থেকে 13 বছর যে বাচ্চাটাকে বিয়ে শাদী দেওয়া, ওই বাচ্চাকে যদি আপনি যদি একটা বাচ্চা নিয়ে আসে, তাহলে দেখেন মা অনেক খারাপ পর্যায়ে চলে যায়। তদরূপী এটা মনে করেন যে মুরগিটা ওষুধের মাধ্যমে যদি আপনি যে ডিম নিয়ে আসতে পারেন, তদরূপ মনে করেন যে তার গ্রোথ নষ্ট হয়ে যাবে, সে শুকিয়ে যাবে, একদিন পর একদিন ডিম দিবে। তার পরিপূর্ণ বয়স না হওয়া পর্যন্ত এটাকে ওইভাবেই নিয়ে আসতে হবে। যেদিন আল্লাহ রহমত করবে, পূর্ণাঙ্গ বয়স হবে, অনায়াসে উনি ডিম দিবে, সেই দিন থেকে আপনি অনেক সুন্দর পরামর্শ দিচ্ছেন। তো শেষ কথা আপনি হচ্ছে যে আপনি যে মুরগিগুলো বিক্রি করবেন, যদি না বিক্রি করেন তাহলে আপনি সেটে উঠাবেন। জি তো জি সেই প্রক্রিয়া দিনে আপনি মুরগিগুলো পালন করতেছেন। যদি কোনো ক্রেতা যদি আপনার মুরগিগুলো পছন্দ করে বা মুরগিগুলো কিনতে চায়, তাহলে তারা যোগাযোগ করে আপনার কাছে মুরগি কিনে নেবে। তো সেক্ষেত্রে শেষ কথা, আপনার মুরগিগুলো যে কোনো ক্রেতা যে মুরগিগুলো কিনে নেবে, তো সেক্ষেত্রে আপনার মুরগির প্রাইসগুলো কিরকম হবে? এটা একটা একটা প্রশ্ন। একটা আপনি একটা সাপ্তাহিক, এটা আমাদের এটা হিসাব থাকে, সাপ্তাহিক এটা হিসাবের কারণে এটা আমরা মুরগিটা বিক্রি করে থাকি। সাপ্তাহিক এটা আমাদের হিসাব আছে, একটা সাপ্তাহিক হিসাব 43 টাকা একটা সাপ্তাহিক হিসাব। আর এখন বাজার মূল্য অনেকটাই বেশি ঊর্ধ্বগতিতে, এখন আমাদের বাড়ানোর সম্ভাবনা রয়েছে, সামনে সম্ভবত থাকবে। আর আমাদের সাথে কথা বললে আমাদের এসে মুরগি দেখাশোনা করবে, দেখবে, যদি মুরগি পছন্দ হয় তাতে করে আমাদের যারা খামারি আছেন তারা অনায়াসেই নিয়ে নেয়। আর খামারি যারা পছন্দ যেটা করবে সেটা নিয়ে আর বাজে না। আর হোম ডেলিভারির মাধ্যমে আপনারা যে কথাবার্তা বলেন যে কত রেট হলে নিব, কত না নিব, মোবাইলের মাধ্যমে বলেন, এটাও ঠিক আছে। আপনারা আসবেন, দেখবেন, খামারে দেখবেন। আর কতগুলো যারা দালাল প্রক্রিয়ার ভাবে খামার নাই অথবা কোনো কিছু নাই, তারা অবশ্য ইউটিউব চ্যানেল করে বসে আছে। আপনার মতো যারা খামারি আছে, নতুন অথবা পুরাতন যারা খামারি আছে, তারা এমন অবস্থায় ওরা বিভ্রান্ত করে খামারিদের কাছে। 1000 মুরগি নিতে গেলে 700 টাকার পিস হলে 7 লক্ষ টাকা হয়ে যায়। একটা ঘর করতে গেলে 3 থেকে 4 লক্ষ টাকা হয়। এমন অবস্থা ঘর আর খাঁচা মুরগিতে সহকারে 12 থেকে 13 লক্ষ টাকা হয়ে যায়। এই সাধারণত যারা ছোট ছোট খামারি আছে অথবা বড় খামারি আছে, আমি তাদেরকে জন্য বলছি, আপনারা দেখে শুনে নেবেন, ধোঁকাবাজের পড়বেন না। সাবধান, ধোঁকাবাজ থেকে সাবধান, বিরত থাকুন। আর আমার কাছে নিতে হবে এমন কথা না, আপনার যে কোনো খামার থেকে নেন না কেন, ভ্যাকসিন পরিপূর্ণভাবে নিতে হবে, ভ্যাকসিন অবশ্যই থাকতে হবে। ভ্যাকসিন যদি ভালো 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 দিয়ে থাকে, তাহলে আপনার মুরগিটা সচ্ছল থাকবে, খামারও সচ্ছল থাকবে। আপনি ভালো মানের ডিম পাবেন, ভালো মানের পরিপূর্ণ আপনার পুষ্টি থেকে ঘাটতি পাবেন, দেশ ভালো থাকবে, আপনার পরিবার ভালো থাকবে। এই বলে আপনি অনেক সুন্দর পরামর্শ দিচ্ছেন। আপনার যদি মুরগি যেহেতু বিক্রি করবেন, তো আপনার নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে রাখবো। কোনো ক্রেতা বা কোনো বিয়ার বা কোনো দর্শক যদি আপনার কাছে মুরগি কিনতে চায়, তো আপনার সাথে যোগাযোগ করে মুরগি কিনে নেবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। তো দর্শক, আমরা খামারির কাছে শুনলাম এই মুরগি পালন সম্পর্কে, উনি কোন প্রক্রিয়াধীন মাধ্যমে এই মুরগিগুলো পালন করে থাকে। তো দর্শক, আপনি যদি মুরগি কিনতে বা খামার করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন এবং মুরগি পালন শিখে তারপরে আপনারা খামার করবেন। তো দর্শক, ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করে রাখবেন। যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে জানাবেন। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।